মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে আমাদের কোরআনের শাসনের কোনো বিকল্প নেই। কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর আমার সন্তানের আগামী প্রজন্মের একটি কার্যকর বাংলাদেশ করতে পারবো। আহ্বান জানাচ্ছি আগামী দিনে সকলকে একত্রিত হয়ে কঠিন ঐক্যের মাধ্যমে রাষ্ট্রকে আমরা একটা স্বৈরাচার মুক্ত করেছি। 5ই আগস্টের পূর্বে ঐক্য ছিল, মানবতার মনুষ্যত্ব নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম স্বৈরাচারকে বিদায় করার জন্য। তাই অনুরোধ করছি সেই ঐক্যকে ধরে রেখে কোন বিভেদ, কোন ধরনের ফাটল, কোন ধরনের অসমতার মধ্য দিয়ে যেন রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে আমার সন্তানের বাংলাদেশ। তাই অনুরোধ করছি একটি মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, যারা আছেন আমাদের যেন সিন্ডিকেটে ভেঙে যেন কারণ মানুষের জন্য একটা বাজার ব্যবস্থা তৈরি করা হয়, সেই ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাসুর হাসান ভাইকে এই যুব উপযোগী, সময় উপযোগী একটি আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মিস্টার আরমান হাফেজ আনিসুর রহমান। আরমান হাফেজ আনিসুর রহমান।
ইসলাম ইসলামের একমাত্র মনোনীত আর একমাত্র মনোনীত প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি আমি বিশ্বাস করি আজকের এই সারা পৃথিবীতে সঞ্জাল আমি বিশ্বাস করি আল্লাহ রাসূলের আগমনের একটি কোরআনে আছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্ক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রাসূলকে আল্লাহ প্রত্যেক করে করেছেন সমস্ত মানবতার উপরে সত্য দিন সত্য ইসলাম একমাত্র মনোনীত ইসলামকে মুসলিমদের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে। আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে সমাজ মানুষকে শান্তি দিতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, সংকীর্ণ মানুষকে শান্তি দিতে পারে নাই। আমরা এই 18 কোটি মানুষ এই বাংলাদেশকে আমরা শান্তি ফিরে আনতে চাই, অর্থনৈতিক মুক্ত আনতে চাই, রাজনৈতিক ভাবে আমরা মুক্ত হতে চাই, সংস্কৃতির গোলামি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে এবং ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে আপনার একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। আমি বিশ্বাস করি আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটাই কথা ঘোষণা করতে চাই যে আমরা যে সত্য দেখি আমরা যে সত্য দেখি আমরা একটি পুরা দারিদ্র মুক্ত বাংলাদেশ, একটা আলোকিত বাংলাদেশ, একটা নৈতিক বাংলাদেশে এই বাংলাদেশ শুরু সম্ভব এবং কোরআন এবং আখিরাতের জবাবদিহিতার মাধ্যমে সম্ভব শান্তি প্রতিষ্ঠা এবং এদেশের মানুষের মুক্তির পথ, মুক্তির রাজপথ একমাত্র আল কোরআন। আমাদের সংবিধান হতে হবে আল কোরআন। আমরা আমাদের দেশকে যদি উন্নয়ন সমাজের মাধ্যমে দেশকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আজকে এই ভারত বন্ধের মাধ্যমে আহ্বান জানাচ্ছি আমরা যাতে সবাই ইসলামকে পরিপূর্ণ জীবন হিসেবে নিজের পালন করতে পারি, রাষ্ট্র পরিবার সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা একটা ঐক্য করে কাজ করতে পারি, জাতীয় ঐক্য করে করতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো।